গভীর রাত শহরের রাস্তায় ছুটে চলেছে পুলিশের গাড়ি। হেডলাইটের তীব্র আলো রাতের অন্ধকার চিরে দিচ্ছে। গাড়ির ভেতর বসে থাকা রূপা, কৃষ্ণ আর অবিনাশবাবুয়ের চোখে মুখে গভীর উদ্বেগ। তাদের প্রিয় মানুষ দুটো নিখোঁজ। কোথায় আছে তারা, কেমন আছে, এই চিন্তায় তাদের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। অন্যদিকে বিলাসবহুল গাড়ির ভেতর থেকে কুন্তলা নামের এক মহিলা ফোনে কথা বলছে। তার চোখে মুখে ফুটে উঠেছে এক ক্রূর হাসি। ফোনের ওপার থেকে, ম্যাডাম, ওদের গাড়িটা ঠিক যেখানে খারাপ হয়ে পড়ে আছে তার ঠিক আরেকটু দূরেই ওই কুটিরটি অবস্থিত, আর ওরা দুজন ওই কুটিরেই আছে। কিন্তু ম্যাডাম, আপনাকে গিয়ে ওখানে একাই খুঁজে নিতে হবে, কারণ ওখানে নেটওয়ার্ক একদম কাজ করে না। কুন্তলার কপালে বিরক্তির ভাঁজ পড়ল। ফোনটা কেটে দিয়ে সে রাগে গজরাতে লাগল। কুন্তলা গাড়িতে বসে, পয়সা দিয়ে লোক রেখেও আমাকেই খুঁজে বের করতে হবে। উফ! পুলিশের গাড়ি আর পরিবারের সদস্যদের গাড়ি এসে থামল এক নির্জন জায়গায়। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সূর্য আর দীপার গাড়িটা। চারদিকে ভুতুরে নিস্তব্ধতা। রূপা উদ্বিগ্ন হয়ে, এই তো আমাদের গাড়ি, মা বাবা তাহলে এখানেই কোথাও আছে। অবিনাশবাবু টর্চ জেলে, কোথায় আছে, কোন দিকে যেতে পারে, এদিকে না ওদিকে? কৃষ্ণ, কাউকে তো দেখতেও পাচ্ছি না। হঠাৎ করেই অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধ, সাদা দাড়িওয়ালা লোক। তাকে দেখে সবাই চমকে উঠল। বৃদ্ধ, আপনি কি পুলিশ? অবিনাশবাবু, আপনি পুলিশকে খুঁজছেন কেন? বৃদ্ধ ভদ্রলোক, আরে না, আমি তো পুলিশকে ফোন করেছিলাম। অবিনাশবাবু আশ্চর্য হয়ে, ফোন করেছিলেন কেন, কিছু ঘটেছে নাকি? বৃদ্ধ ভদ্রলোক, আরে হ্যাঁ, দুজন মানুষ হাতে হাতকড়া বাঁধা, মনে হয় স্বামী স্ত্রী, আমার ঘরে এই দুর্যোগে আটকা পড়েছে। বৃদ্ধের কথা শুনে সবার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। তারা দ্রুত বৃদ্ধকে অনুসরণ করে সেই কুঁড়ে ঘরের দিকে এগিয়ে গেল। ঘরের দরজা খুলতেই তারা দেখল এক অবিশ্বাস্য দৃশ্য। বিছানার ওপর হাতকড়ায় বাঁধা অবস্থায় নিশ্চিন্তে ঘুমিয়ে আছে সূর্য আর দীপা। এই দৃশ্য দেখে সবাই হতবাক, নির্বাক হয়ে গেল। তাদের এই শান্তির ঘুম যেন এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস। উর্মি আর সোনা ছুটে এসে সূর্য আর দীপাকে জাগানোর চেষ্টা করে। সোনার মাথায় রক্ত উঠে যায় দৃশ্যটা দেখে। তার বাবা তার মাকে জড়িয়ে ধরে আছে দেখে। সোনা চিৎকার করে, বাবা, বাবা ওঠো, কি হচ্ছেটা এখানে? তাদের চিৎকারে সূর্য আর দীপার ঘুম ভেঙে যায়। নিজেদের হাতে হাতকড়া দেখে তারা অবাক হয়ে যায়। দীপা অবাক হয়ে, এ কি, তোরা এখানে কখন এলি, আর এখানের খোঁজ তোদের কে দিল? সোনা কড়া চোখে, কেন, তোমার সমস্ত আশায় জল ঢেলে দিলাম বুঝি? দীপা, হ্যাঁ তা তো ঠিকই। সূর্য ব্যঙ্গ করে, কি বললেন আপনি? না, আমি কিছু বলিনি, যা বলার আপনার মেয়ে বলেছে। সোনা চিৎকার করে, বাবা, ওই মহিলার সাথে বাজে কথা বলে সময় নষ্ট করো না, চলো এসো। সোনা সূর্যর হাত ধরে টানতে শুরু করে। সূর্য, আরে কি করছিস, কি লাগছে তো? সূর্য, আরে ওটা হাত করা, টান মারলে খুলবে না, লক করা আছে। উর্মি একটা বটি নিয়ে হাতকড়া ভাঙার চেষ্টা করে। সূর্য, আরে বটি দিয়ে কি করছো, হাত কেটে যাবে তো। অবিনাশবাবু হেসে, এটা হাতকড়া, যে কোনো কেউ এটা কাটতে পারে না, সেই জন্যই তো এটার নাম হাতকড়া, খুব সহজে এটা থেকে ছাড়া পাওয়া যায় না। সূর্য আর দীপাকে নিয়ে সবাই তাদের বিশাল বাড়িতে ফিরে আসে, কিন্তু সেখানেও শান্তি নেই। বাড়ির ভেতরে তখন অন্য এক নাটক চলছে। কি হয়েছে, তোদের দুজনের হাতে এভাবে হাতকড়া কেন? দীপা, ভাগ্য আমাদের এরকম করে দিয়েছে। বাড়ির ভেতরে সবার মধ্যে তুমুল ঝগড়া আর অশান্তি শুরু হয়। কে ঠিক, কে ভুল, এই নিয়ে চলতে থাকে তর্ক বিতর্ক। সোনা চিৎকার করে, বাবা, তুমি ওই মহিলার সাথে ঘরে গিয়ে চেঞ্জ করবে না? দীপা, উনি কি এখানে দাঁড়িয়ে চেঞ্জ করবেন নাকি? সূর্য, আমি বুঝতে পেরেছি, হাতকড়া রয়েছে বলে বলছো তো, অসুবিধা নেই, আমার প্র্যাকটিস হয়ে গেছে। কালকে রাতে একবার হাতকড়া বাঁধা অবস্থায় উনি শাড়ি চেঞ্জ করেছেন, আর আমি এটা পরেছি, অসুবিধা হবে না। সোনা চিৎকার করে, আমি বারণ করছি তোমাকে। দাজাই, দিদি ভাই, থামো না তোমরা, কি যে কাণ্ড করো না তোমরা। সোনা, তুমি বুঝবে কি করে, ঘরে তো নিজের প্রেমিক স্বামীর সাথে। রূপা চিৎকার করে, সোনা। বাড়ির পরিবেশ থমথমে হয়ে ওঠে। সবার চোখে মুখে বিশ্বাস আর ঘৃণা। উর্মি বলে, দীপাকে, তোকে আর অফিসে আসতে হবে না, আমি টাকাটা লোন নিয়েছি। দীপা, এতগুলো টাকা তুই কোথায় পেলি, কি হলো বল? দীপা, কিন্তু কিছুই তো ঠিক হলো না রূপা, ওদের আর কোনোদিনও কিছু ঠিক হবে না মা। রূপা, ওদের নিয়ে ভাবতে হবে না,
আমি আছি, তুমি চলো। অন্যদিকে অফিসের এক ঘরে কুন্তলা আর উর্মি এক নতুন ষড়যন্ত্রের জাল বুনছে। উর্মি একটা চেক সই করে। কুন্তলা, হা হা হা, টাকা ডিপোজিট হয়ে গেল, এবার তো শুরু হবে আমার খেলা। দীপা তখন কুন্তলার কাছ থেকে একটা ফোন পায়। কুন্তলা ফোনে হেসে, কি বের করে দিয়েছে? কি জ্বালা, মিটে গেছে আপনার স্বাদ, সেনগুপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর স্বাদ। এইবার ওরা পথে বসবে, আমি তোমায় বুঝতেও দেব না ঠিক কোন জায়গা থেকে আমি আঘাতটা হানব। দীপা ফোনে চিৎকার করে, কুন্তলা, তার মানে তুমি তুমি কিছু করেছো? বলো কি করেছো তুমি? আমি কিন্তু এর শেষ দেখে ছাড়ব কুন্তলা। কুন্তলা, হা হা হা, তুমি কিচ্ছু করতে পারবে না, আমি থাকতে সেনগুপ্ত পরিবারের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কুন্তলা ফোনটা কেটে দেয়। দীপার মুখটা আতঙ্কে আর হতাশায় ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝতে পারে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জালে তারা সবাই জড়িয়ে পড়েছে, যার থেকে মুক্তি পাওয়া সহজ নয়।